नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ऐनमा तकूनु युद्रिकुमुल मौत वलौ कुन्तुम फ़ी बुरूजिम मुशय्यदा सदक़ल्लाहुल अज़ीम। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন ফজরের নামাজ বা জামাতে পড়ার তৌফিক এনায়েত করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমরা হয়েছি একটি মহৎ উদ্দেশ্যকে সম্মুখে রেখে। এই মাহফিল দোয়ার মাহফিল, আপনার নিজের জন্য দোয়া, আর একটা ভাই বোনের জন্য দোয়া, সেই সঙ্গে যিনি আমার পিতারও পিতা দাদা হন, এখানে শায়িত আছেন চিরনিদ্রায়, আমার আরও আত্মীয় স্বজন যারা এখানে কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া, এবং সেই উদ্দেশ্য করে এই গ্রামবাসীদের মধ্য থেকে মুরব্বিকরাম ভাই বোন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া। সে আয়োজন আজকে মাহফিলের প্রথম দিনে বৃহস্পতিবার আমরা একত্রিত হয়েছি। কোটি কোটি বার দরুদ সালাম, লাখ কালেমা শরীফ, কোরআন শরীফ খতম, অনেক আমল যারা করছি আজকে তারা সওয়াব রিসানের নিয়তে প্রত্যেক নামাজের শেষে দোয়া এবং মোনাজাত হবে। নিয়ত করতে হবে যে আল্লাহ আমার যে আমল, এই আমলে পৌঁছিয়ে দিলাম, আমার পিতামাতা এবং যে উদ্দেশ্য করে আজকের এই মাহফিল তাদের রুহের উপরও এই সওয়াব রিসানি করলাম। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন আও মিন সাদাকাতিন আও ইলমিন ইনতাফা বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমলনামাগুলি সব বন্ধ হয়ে যায়। তিনটি আমলের সওয়াব সে মৃত্যুর পরও পাইতে থাকে। এক নম্বর, যদি সে ইলম শিক্ষা দেয়, ইলম বিতরণ করে, ইলমি দিন কাউকে শিক্ষা প্রদান করে। দ্বিতীয় নম্বর, যদি সদকায়ে জারিয়া যদি করে, প্রবাহমান সদকা, গাছ লাগায়, ব্রিজ করে, কালভার্ট করে, রাস্তা নির্মাণ করে, গরিব দুঃখীদেরকে ঘর দিয়া দেয়, এমন কিছু জনকল্যাণমূলক কাজ করে, পুকুর খনন করে, কূপ খনন করে, এগুলো সব সদকায়ে জারিয়ার মধ্যে পড়ে। এর যত সওয়াব পাবে মৃত্যুর পরে সেই সওয়াবগুলি সে পাইতে থাকবে। আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, এমন নেককার ছেলে সন্তান পৃথিবীর বুকে সে রেখে যায়, ওই ছেলে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, যে দোয়ায় সে বেনিফিশিয়ারি হবে, উপকৃত হবে, ওই দোয়া কবরে পৌঁছাবে। আলহামদুলিল্লাহ। আজকে যে মুরব্বী এখানে শায়িত আছেন, অনেক বিশাল ভাগ্য। আপনাদের মতো মানুষ, মহৎ ব্যক্তিজন, আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলেরা, পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন, আমরা দোয়া করতেছি, জিকির করতেছি, এবং এই এলাকার মুসলমান নরনারী যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য এই দোয়ার ব্যবস্থা, তাদেরও একটা ভাগ্য। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতা সাহিবুকুম ফাদউহু, তোমাদের আপন স্বজন যখন দুনিয়ার থেকে চলে যায় তোমরা তার জন্য দোয়া করো। দোয়া করো না, দোয়া পাবে না।
দয়া করো না, দয়াও পাবে না। ভালোবাসো না, ভালোবাসা প্রাপ্ত হবে না। সম্মান করো না, সম্মান পাবে না। দুঃখ ঘুচাও না, তোমার দুঃখ ঘুচবে না। যে পরোপকারী তার উপকার কে করেন? মহান মাবুদ করেন। অন্য মানুষ যা করে আনেন। আলহামদুলিল্লাহ। আজকের দোয়ার মাহফিলের প্রথম ফজর নামাজ জামাতে আদায় করার পরে কান সকলেরই খোলা আছে। যে কথাগুলি কানে যাবে অন্তরে সে কথাগুলির আসর প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। যারা রাত্রি জাগছেন, রাত্রি ঘুমাইতে পারেন নাই হয়তোবা, সকালে শরীরটা একটু পরিশ্রান্ত থাকে, তাই না? পরিশ্রান্ত থাকে। মেহেরবানি করে যতক্ষণ আলাপ আলোচনা হয়, ওলামে একরাম ওলামে আজম যারা আলাপ আলোচনা করেন, গৌর ও ফিকির তাফাক্কুর তাদাব্বুরের সাথে কথাগুলি আপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তুমি কথা বলো, মানুষকে উপদেশ দাও, তারা উপকৃত হবে, উপকৃত তুমিও হবে। এমন কিছু বলো না যা তুমি করো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাকের কাছে ওটাই ঘৃণিত অপরাধ। আল্লাহ পাক মনে করেন যে মানুষ নিজে যা আমল করে না, মানুষকে সেটার উপদেশ প্রদান করে। আসুন, মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে শায়িত আছেন জান্নাতের খণ্ডে এ দরবার শরীফের প্রতিষ্ঠাতা, যার ছোটবেলা, যার বাল্যবেলা খেলার সাথে অনেকেই ছিলেন এই ছোট পয়লা তেরশ্রী এই গ্রামে, যারা এখন আর নাই, চলে গেছেন পরপরে, রুহের জগতে, আত্মার জগতে চলে গেলেন। রেখে গেলেন কিছু স্মৃতি, এই ঘর, এই বাড়ি, এই গাছ, এই পালা, এই জায়গা, আর তার রেখে যাওয়া যাহা কিছু আছে কীর্তি কার্যকলাপ, যেগুলো দিয়ে আজকের ভবিষ্যতের প্রজন্ম আমরা রাস্তা পাইতেছি, আলো পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার পিতার কথা বলি, তিনি ছোটবেলার থেকেই, যার এমন কিছু প্রমাণ আছে যেটাকে বলা হয় মাদারজাত ওলি, অর্থাৎ মার পেটেই যখন যে রুহুটা আসছে তখন থেকেই প্রমাণিত যে এমন একটা রুহু আসছে যে রুহুকে বহন করে আনে ফেরেশতারা, যে রুহু বহন করে আনে ফেরেশতারা, সেই রুহু মার পেটের গভীর অন্ধকারে যায়। সেই রুহু মানুষ হওয়ার পরে কি করবে, কি হবে না হবে, রোজে আজলে সেই ঊর্ধ্ব জগতে আল্লাহ পাক কলমকে হুকুম করেছেন, কুদরত তার কলম, তার ভাগ্য লিপি লেখা শুরু করছে। কি করবে, বড় হলে কি করবে, কোথায় যাবে, কেমনে কি করবে, সব আল্লাহ পাক লেখছেন। দেখে সে করে, চুরি করে তা না, সে যা করবে সামনে ভবিষ্যতে আল্লাহ পাক তা জানেন। ওইভাবে তার তকদিরও তার লেখা হয়েছে। যে সেই রুহুটা মাদারজাত ওলি ছিলেন আমার পিতা। যখন পেটে ছিলেন তখন দাদি স্বপ্নে দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন রাত্রিতে স্বপ্ন, এবং আমার দাদির হাতে একটা গোলাপ ফুল দিছেন। সেই স্বপ্ন দেখে দাদার কাছে বলছেন, দাদা বলছেন চিন্তা করো না, তোমার যে সন্তান ভবিষ্যতে আসতেছে তোমার উদরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন সে একটি অনেক আল্লাহ পাকের বড় একজন কামেল হবে, সেই পরিচয়ই সেটা বহন করছে। সুবহানাল্লাহ। আরো জীবনের আরো কিছু ঘটনা প্রবাহ আমার পিতার জীবনে আছে,
যেগুলো আপনারা পর্যায়ক্রমে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। তার জীবনী থেকে আলাপ আলোচনা করা হবে। সেই জীবনীর উপরে আমার জামাতা মেয়ের জামাই হয় শিবলু সিদ্দিকী, সালেমুল ইসলাম সিদ্দিকী, সে আমার পিতার জীবনীর উপরে একটা বই লিখছেন। ওটার মধ্যে আপনারা এই কারামাতগুলো পাবেন, মাদারজাত ওলি কি সেটা পাবেন, আমাদের বংশ তালিকা পাবেন, তার সাধনার দিকগুলি পাবেন। এটা একটা রিসার্চেবল, একটা গবেষণামূলক একটা বই, কেতাব আব্বার জীবনের উপরে লেখা হয়েছে। এখানে আপনারা পাবেন। আল্লাহর ওলিদের জীবনী যখন বলা হয়, রহমত হয়, বরকত হয়। সুবহানাল্লাহ। এইরকম করে ছোটবেলার যিনি মাদারজাত ওলি ছিলেন আরও প্রমাণ আছে। তার জীবনী থেকে আলাপ আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে। বহু পূর্ব থেকেই সেটা হলো গ্রান্টেড, আলহামদুলিল্লাহ। সে প্রমাণ এদেশের মানুষও জানে, সেই প্রমাণ স্কুলের মানুষও জানে। আমরা সেগুলো শুনছি তাদের নিকট থেকে। অনেকে নাই দুনিয়ার থেকে হারায় গেছে। আজকে সে আলোকবর্তিকা নিয়ে আমি নগণ্য একজন ক্ষুদ্র মানুষ আপনাদের সকলের আদর স্নেহে ভালোবাসায় আপ্লুত হয়ে আজকে তরিকতের রাস্তায় কিছু খেদমত করার চেষ্টা আমি করতেছি। যারা আমাকে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়া, অর্থনৈতিকভাবে ভালোবাসা দিয়া, সকল কিছুতে যারা আমাকে সহযোগিতা করেছেন, আমি তাদের জন্য দোয়া করি। তাদের জন্য আমি আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে বিশেষ কিছু আমলও আমি করছি, যে যারা উপস্থিত হবেন, পুরুষ এবং মেয়েরা নারীরা যারা উপস্থিত হবেন, তাদের আমল নামায় সে সবগুলি আমি নিয়ত করি আজকে আমি শুরু করলাম আমার এই কথা এবং আমার এই বক্তব্য। এতদিন যাবতীয় সে আমল আমি করছি আপনাদের জন্যে। সে আমল আপনারা সওয়াব পাবেন। এবং যারা ফ্যামিলি পরিবার থেকে একজন দুইজন লোক যারা আসছেন, পুরুষ হোক অথবা নারী হোক, মেয়েরাই হোক, আসছেন, সকলে আসতে পারেন নাই, কিন্তু আপনার এই আশার সওয়াবটুকু এবং এই আমলটুকু তারাও যেন প্রাপ্ত হন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন বিপদ মুক্তি করে দেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মাছের পেটে চলে গেলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক সেখান থেকে তাকে কি বাঁচান নাই, চিন্তাকে দূর করেন নাই। এরকম বহু ঘটনা ইসলামের ইতিহাসে কোরআন হাদিস শরীফের মধ্যে আসছে, যে আল্লাহ পাক সমূহ বিপদ থেকে, মৃত্যুর হাত থেকে বান্দাকে বাঁচান। এখনো সে আল্লাহ পাক আছেন কিনা, ছিলেন, আছেন, থাকবেন। একমাত্র সেই মহামহিম যিনি সৃষ্টিকর্তা, যিনি রব, খালেক, মালেক, রাজেক, তিনি ছিলেন, আছেন, থাকবেন। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব ধ্বংসপ্রাপ্ত, সব শেষ হয়ে যাবে। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের চেহারায় একমাত্র বাকি থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা আসছি, যে নিয়ত করে আসছি যে দোয়া করব, নিয়ত সঙ্গে সঙ্গে এটাও করতে হবে নিজের জন্য দোয়া করেন। দোয়া নিজের জন্য, পরিবারের জন্য, আপনার মুসলমান আরেক ভাইয়ের জন্য। প্রমাণ আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো, আহাল পরিবারকে এই জাহান্নাম দোজকের আগুন থেকে তাদেরকেও বাঁচাও। তুমি বাঁচো, তাদেরকে বাঁচাও, তাদেরকে বাঁচাও। হুকুম করো, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। সুবহানাল্লাহ। বলতে হবে, সংবাদ পৌঁছাইতে হবে
মানা না মানা তাদের হাতে, খবর পৌঁছিয়ে দেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসুন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। একটি কথা, একটা হাদিস শরীফ, একটা বাক্য হলো পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা পৌঁছিয়ে দিছি, এজন্য নিজের জন্য দোয়া করেন, দোয়া করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করছি, অত্যাচার করছি, বুঝতে পারি না, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যদি মাফ না করো, ক্ষমা না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক শিখাই দিছেন, তাও মানুষ শিখে না। আল্লাহ শিখাইছেন, যিনি মানুষ সৃষ্টি করছেন তিনিই শিখাইছেন। সুবহানাল্লাহ। তিনি শিখাইছেন কি? ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন এসে যায়, মুসিবত যখন আসে, তখন উহ আহ হাই হাইরে এই শব্দগুলি বলো না, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা, হে আল্লাহ, তোমার জন্যে, তোমার দিকেই আমাদের প্রত্যাবর্তন। সুবহানাল্লাহ। বিপদ যখন এসে যায়, মানসিক দুশ্চিন্তার মধ্যে যখন পড়ে যায় মানুষ, হাদিস শরীফের মধ্যে আসছে, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উম্মতেরা যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে বেশি বেশি, আপনি বলে দিন আমি তাদেরকে দুনিয়াতে 50টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। 50টা পুরস্কারের মধ্যে আমি 49টা পুরস্কার আমি আল্লাহ গোপন রাখলাম, আর একটা পুরস্কার ঘোষণা করে দেন আমি আল্লাহর পক্ষ থেকে। সেটা হলো ওই বান্দার সকল চিন্তা সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সব বলে দিছেন, আপনি কোথায় যান? আইনা তাযহাবুন, কই যাচ্ছেন আপনি? আপনি কোরআনুল কারীম খোলেন, হাদিস শরীফ খোলেন, আপনার জীবন চলার পদ্ধতি, খাওয়া দাওয়ার পদ্ধতি, লেনদেনের পদ্ধতি, কেনাবেচার পদ্ধতি, সাংসারিক পদ্ধতি, সমাজনীতির পদ্ধতি, অর্থনীতির পদ্ধতি সব কোরআনুল কারীমের মধ্যে আছে। এবং তার বাস্তব প্রয়োগ হলো তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উৎকৃষ্ট মডেল। যেরকম সুবহানাল্লাহ। আপনার জীবনটা কেমনে গড়বেন একটা মডেল দেখে দেখে গড়েন। সুবহানাল্লাহ। মডেলের দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় টুপি ছিল, তাহলে মডেল বাড়িতে টুপি আছে, টুপি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে দাড়ি ছিল, মডেল, দাড়ি রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নিসফ সাক জুব্বা ছিল, মডেল, জুব্বা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাক করতেন, মডেল, মেসাক করেন। সুবহানাল্লাহ। এই মডেল বাড়িতে তালাশ করেন, ওই মডেল অনুযায়ী যদি বিল্ডিং করেন, ঝড়ি ঝাপটায় আর টর্নেডোতে এই বিল্ডিং ভাঙবে না। সুবহানাল্লাহ। মডেল অনুযায়ী স্ট্রাকচার তৈরি করেন। মডেল ঠিক নাই, এক জায়গায় দিলেন 12 ইঞ্চি কলাম, আরেক জায়গায় দিলেন একটা রড দিয়ে কলাম দিলেন, এক জায়গায় বেস ঢালাই ঠিক মতো করলেন, আরেক জায়গায় বেস ঢালাই ঠিক মতো করলেন না, বিল্ডিং টিকবে? তাহলে যে মডেল, যে ইঞ্জিনিয়ার যা বলছে তা যদি নিজের ইচ্ছা মতো করেন, তাহলে জীবন চলার পদ্ধতি উলট পালট হয়ে যাবে, আপনার জীবন উল্টাপাল্টা হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় রয়ে গেছে। এই বিল্ডিং হয়তো বা টিকবে না, ক্র্যাক করবে। দেখেন না 5 তলা কত বিল্ডিং কাইত হয়ে গেছে, যায় নাই? বিল্ডিং কাইত হয় নাই, বিল্ডিং ভাঙে নাই। পেপারে দেখেন এই গত ভূমিকম্পে
5 তলা এক বিল্ডিং আরেক বিল্ডিংয়ের উপরে যে হুইয়া পড়ছে। ঘটনা কি? এই বিল্ডিং আরেক বিল্ডিংয়ের উপরে গেলা কেন? তার মানে যা স্ট্রাকচার দরকার ছিল তা করো নাই। অতএব সেই রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মডেল, তার স্ট্রাকচার অনুসারে আপনার আমার জীবন পদ্ধতির স্ট্রাকচার রেডি করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আরে যদি আল্লাহকে ভালোবাসার কথা বলো তাহলে আমি রসুলকে আমাকে ভালোবাসো আগে, আল্লাহ ভালোবাসবেন পরে তোমাদেরকে, এবং জীবনের গুণাগুলি মা যেরকম সুবহানাল্লাহ। তারে দেখে দেখে মডেল বাড়ি স্ট্রাকচার রেডি করতে হবে। মৃত্যুর পরে রাস্তায় যদি মানুষ মারা যায় তাহলে পরে থানা থেকে পুলিশ আসে না? পুলিশ আইসা সুরত হাল রিপোর্ট করে, উপস্থিত সুরত হাল। তার মানে লোকটা কি অবস্থায় মরছে, পাওটা কেমন ছিল, ঠ্যাংটা কেমন আসলো, এরপরে মাথায় টুপি আসলো কি আসলো না, মুখে কি দাড়ি না দাড়ি নাই, প্যান্ট পরা শার্ট পরা না জুব্বা পরা, নাকি ট্র্যাকস্যুট পরা নাকি এগুলো সব কিছু দেখবে। পুলিশের জন্য একটা বিপদ আছে এখানে, বিপদ বলবো কিনা, পুলিশের জন্য একটা বিপদ, এটা হল মহা বিপদ। সেই বিপদটা কি? মনে করেন একটা মানুষ মারা গেছে, সেই মানুষটা দেখলে বোঝা যায় সে পুরুষ, কথা ঠিক, তার মাথায় টুপি নেই, দাড়ি নেই, জুব্বা নাই, সাথে মেশাক নাই, জায়নামাজ নাই, পাগড়ি নাই, প্যান্ট শার্ট পরা, লোকটা মারা গেছে। বলেন তো সে হিন্দু না মুসলমান? এটা পুলিশের জন্য বিপদ। হিন্দু না মুসলমান তাকে জানতে গেলে তার আরো গভীরে যাইতে হবে, বুঝছেন? তাহলে পরে মরার পরেও কিন্তু সম্মান টিকবে না যদি রসুলকে অনুসরণ না করে। আজকে যদি রসুলকে ওই মডেল অনুসারে যদি বাড়ি বানাইতেন, এক বাক্যে মানুষ মনে করতে মাথায় টুপি দাঁড়িয়ে আছে লোকটা হুজুর এবং সে মুসলমান, আপনার মৃত্যুর পর অপমান হইতো না। কথাটা খুব কড়া কিন্তু কথা সত্য। এক জায়গায় ঘটনা ঘটছে, এরকম এক জায়গায় ঘটনা ঘটছে, কি একটা বেকায়িত অবস্থা। শেষ পর্যন্ত যাচাই বাছাই করছে সে মুসলমান কিনা অথবা সে হিন্দু কিনা। এর জন্য তাকে আরো গভীরে যাইতে হয়েছে সেই পুলিশ প্রশাসনের, কথা ঠিক কিনা। তারপরে হলো জানাজা হয়েছে, জানাজার নামাজে যায় একজন হলো আপত্তি করছে, পরে যে প্রমাণ করছে সে মুসলমান না না সে হিন্দু। এই ঘটনা কিন্তু ঘটছে বাংলাদেশ। আল্লাহ আল্লাহ। অতএব আল্লাহ পাক সব বলে দিছেন, আপনি আমি কোরআনুল কারীম খুলি না, এই জন্য আমরা বুঝি না। সন্তানদেরকে বলে দিছি না, এই সন্তান শোনো, যার পেটে জন্মগ্রহণ করলা ঘুমাইছেন না, যার পেটে জন্মগ্রহণ করলা তার নাম কি? তোমার মা। যার উসিলে আসলা পৃথিবীর বুকে তারপরের অধিকার হলো তোমার পিতা। পিতা মাতার দ্বারা পৃথিবীর বুকে আসছো না, খুব সাবধান হয়ে যাও। ছেলেপেলেরা পিতা মাতাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, বেয়াদবি করে। আল্লাহ পাক কি বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার উপরে তোমার পরওয়ারদিগারের পক্ষ থেকে হুকুম এসেছে একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবে, খেদমত করবে,
সম্মান শ্রদ্ধা করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি তোমার পিতামাতা দুজন বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনের মধ্যে একজন, ভালো ভালো সুন্দর ভালো কথা বলবে, ভদ্রতা অনুসারে চলবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার ভালোবাসার, তোমার সম্মানের পাখাগুলি তুমি তাদের পায়ের নিচে বিছাইয়া দিবে, অর্থাৎ তাদেরকে আদর স্নেহ মায়া মমতা দে। যেরূপভাবে লালন পালন করেছে তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তুমি সেভাবে লালন পালন তাকে করো। এটাই হলো রহমা। সুবহানাল্লাহ। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপর আমি পরওয়ারদিগার আমার কাছে দোয়া করো তোমাদের পিতামাতার জন্যে, যে হে আল্লাহ, যেভাবে আমাদের পিতামাতা ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছেন, এই শীতের রাত্রিতে প্রস্রাব করে দিয়েছেন আপনি, আমি বুঝতে পারি না, জায়গাটা ভিজে গেছে। আরে সেই মা শুকনা জায়গার মধ্যে শুকনা কাপড়টা নিয়ে আপনাকে মোড়াইয়া বুকের মধ্যে রাখছে, প্রস্রাব করে দিয়েছেন ভিজা জায়গাটার মধ্যে। ওই মা সারা রাত্রি বেলা শুয়েছিল, ঘুম আসছে, আর আপনি কিছুই বুঝতে পারেন নাই। ওই মার সাথে বেয়াদবি করেন, ওই মাকে ধমক দেন, ওই মাকে বকা দেন, ওই মাকে লালন পালন করেন না। আল্লাহ পাক বলছেন, হে সন্তানেরা শোনো, আমি আল্লাহর কাছে তোমার পিতামাতার জন্য দোয়া করো। অকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের পিতামাতা যেরূপভাবে আমাদেরকে ছোট বয়সে লালন পালন করেছেন, তুমি তাদের প্রতি অনুরূপভাবে রহম করো। যেরকম সুবহানাল্লাহ। এই শিক্ষা কে দিছেন? আপনি স্কুলের টিচার দিছেন? গোটা বিশ্ব পৃথিবীর মালিক যিনি আপনাকে সৃষ্টি যিনি করছেন সেই তো দিছেন। তেলে কোরআন শরীফ খুলবেন না? তেলে কোরআনের কেমন তেলাওয়াত করবেন না? জিকির করলে জিকিরের সওয়াব পাবেন, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, এবং সেই আলোটা আপনার কলবের মধ্যে যাবে। আপনি ভাত নিলেন, তরকারি নিলেন, এক প্লেট ভাত নিলেন, একটা ডিম ভাজি নিলেন, একটা পেঁপে ভাজি নিলেন, বেগুন ভাজি নিলেন, তারপরে একটু করে গোস্তের খণ্ড নিলেন, আরও যদি অনেক কিছু নেন, খাওয়া আরও স্বাদ হইব কিনা? কথা ঠিক কিনা? আর ভাত নিলেন, একটা কাঁচামরিচ নিলেন, একটু পানি দিয়ে খাইলেন, এটাও খাওয়া হবে, ওটাও খাওয়া হবে। কাঁচামরিচ দিয়া আর পেঁয়াজ দিয়ে এক থালা ভাত বিয়ের অনুষ্ঠানে মেহমানদেরকে দিতে পারবেন? যেরকম বাড়ি কি পিঠে না মাটিতে? বিয়ে কি হইব? কারণ কি? এটাও তো খাবার, ওটাও তো খাবার, বেশ কম আছে না? তো আপনি শুধু জিকিরই করলেন, পেঁয়াজ মরিচ দিয়েই খাইলেন, আরও তো কিছু আসিল। কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, যত গুরু তত মিঠা। ক্ষীর রানলেন, গুড়ি দিলেন না, ক্ষীর রানলেন, চাউল দিলেন, চিনি সব দিলেন, একটু নুন দেওয়ার দরকার ছিল, দেন নাই, তাতে স্বাদ একটু কম হইব। কথা ঠিক কিনা? তা কোরআন শরীফ খোলেন, সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করেন, খোলেন। এখনো যে আজানের পরে সূরা নিসা এখনো কই আইছে। আমি কিছু কিছু আমলের কথা বলি কেন, যে মুরিদরা শুনে আমল করুন তাই কই, নাহলে গোপন রাখা ভালো। সূরাতুন নিসা পইরা আসলাম, তার তরজমা পইরাও আসছে, পড়া লাগে অনেক সময় ভুল হয়ে যায়। তা আপনারাও পড়েন। অনেকে মনে করেন পীরে পারে না কোরআন, সে আমার মুখে। হ্যাঁ, পীরে তো অনেক কিছু খায়, এটা তুমি খাইবে? আমি তো প্রেশার ওষুধ খাই, তোমার তো লো প্রেশার, খাও, তুমি আর হইয়া বলবা। এই পীরে জর্দাতে পান খায়, তুমিও খাও, আমার তো জর্দাতে পান খাওয়ার অভ্যাস নাই। এক তারিখে খেয়াল করলাম আব্বা যে পান খায়, যে গ্রাম ওই একটু নিয়ে খাই, পরে ওই থেকে নিয়ে আমি কতটুকু খাইছি, খাই 2 ঘন্টা ঘুরনা লেগে ঘুরে আসছিলাম আমি। ইয়ে তো ধক, যাই কিছু হোক, যে জিনিসটা পীরে বলে, তোমার সাইকে বলে, ওইটা আমল করার চেষ্টা
করে, তাতে জীবনে অনেক উপকৃত হবেন। এই কোরআনুল কারীম হলো দিক নির্দেশক। কোরআন যেখানে নাই আলো সেখানে নাই, কোরআন যেখানে আছে আলো সেখানে আছে, আলো সেখানে আছে। আল্লাহ পাক বলেন কোরআন যেখানে আছে আমি আল্লাহ হিনী আছি। প্রমাণ আছে না নাই? সূরা নূর তেলাওয়াত করেন 35 নম্বর আয়াত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফিহা। এই যে আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর নূর, জ্যোতি, আলো, এনার্জি, অথবা আমি আল্লাহ পাক নূর রূপে, এনার্জি রূপে, জ্যোতি রূপে গোটা বিশ্ব পৃথিবীর সব জায়গাতে আমি ব্যাপিয়ে আছি। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে কোরআন পড়লে এটা জানবেন ওটা নূর, আলো। যে কোরআন আল্লাহ পাকের কথা যে পড়ে, এটা কি আপনার কথা? এটা আপনার বাপ দাদা কেউর কথা? এটা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা সংসৃষ্টির স্রষ্টা যিনি, গোটা বিশ্ব পৃথিবী যিনি সৃষ্টি করছেন তার কথা কিছুই খেয়াল করলেন না। মানুষ মনে করে মামুলি একটা ব্যাপার। এতে কোরআন ছিল, কোরআন শরীফ এগুলো আল্লাহর কথা। আল্লাহ কথা বলছে, আল্লাহ কি বক্তব্য দিছে, কথা বলছে, কি ওয়াজ করছে, সেটা আপনার আমার জন্য তো সেই ওয়াজ করছে। তো সেটা যদি আপনি না খুলেন, না বুঝেন, তা আল্লাহর কথাগুলি তো আপনি বুঝলেন না। এটা তাহলে নিজের জ্ঞান খুলবে কেমনি? মানুষের মাথার যে ব্রেনটা আছে, ধারণ ক্ষমতা আছে, তাতে কোরআন শরীফ পড়া, জানা, বুঝা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সব কিছু করার পরে মাথার ব্রেন অর্ধেকের বেশি খালি বেড়ে থাকে। তো ব্রেনটারে খাটাইবেন না। আপনি এক ডোল যদি থাকে, ডোল চিনেন না, ধান থয়, বাড়িতে এক ডোল ধান আছে, প্রত্যেকটা ধান যদি স্বর্ণ থাকে, প্রত্যেকটা ধান যদি স্বর্ণ থাকে, এক ডোল ধান আছে, জীবন ভরে এই এক ডোল ধান, আপনি স্বর্ণের ধান ঘরের মধ্যে রেখে থুলেন, কামে খাটাইলেন না, কষ্ট করে আপনি চললেন, সারাদিন পরে একটা করে রুটি খান, আর ছাপড়া ঘরে থাকেন, আর এক ডোল স্বর্ণের ধান আপনার ঘরের মধ্যে থাকলো, জীবন মিশা কিনা জোরে বুকিত করতে পারলেন না। তাকে কোরআন শরীফ আল্লাহর কথা, এটা তো স্বর্ণের চেয়ে বেশি। ওইটা আপনার সাথে থাকলে আপনি একটু খুললেন না, একটু পড়লেন না। 114টা সূরার মধ্যে আল্লাহ পাক কি কি বলছে জানারও চেষ্টা করলেন না। গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ পাক আটকে রাখলেন। হাসর নসর, চলাচল, দুনিয়া যা কিছু আছে সমস্ত পৃথিবী আল্লাহ পাক আটকে রাখলেন। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম আল বাহরু ইয়ামুদ্দু মিন বাদিহি সাবাতা আফুল মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন এই সমস্ত সাগরের পানিগুলি যদি কালি বানাও, অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি যদি কলম হয়, আমার এই কালামের ব্যাখ্যা লেখা শুরু করো। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। ও নবী বন্ধু, তুমি বলে দাও এই সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়, অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি যদি কলম হয়, আমার এই ব্যাখ্যা কালামের কুদরতের ব্যাখ্যা লেখা যদি শুরু করে, লিখতে লিখতে সাগরের পানিগুলি শেষ হবে, আর কলম সম অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি শেষ হবে, আমার কালামের কোরআনের ব্যাখ্যা লিখে শেষ হবে। قل إن استمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। বিস্ময়কর আল কোরআনুল কারীম, এই টপিক্সের উপরে একটা বই লিখছেন আমাদের চেয়ারম্যান সাহেব। আমি বলছিলাম সেটার উপরে, উনি যে কটা বই কেতাব লিখছে আমার কথার উপরেই লিখছে। আমি বলছি, উনি লিখছে। রিসার্চেবল, গবেষণামূলক এই কথাগুলি। জ্ঞান কিনেন, জ্ঞানের বৃদ্ধি হবে। জ্ঞান কিনেন, জ্ঞান রিসার্চ করেন, জ্ঞান ধারণ করেন, জ্ঞান মানুষকে প্রচার করেন। সুবহানাল্লাহ। সেই জ্ঞানই তো হলো কোরআনুল কারীমের জ্ঞান। ইয়া ছাড়া যে জ্ঞান আপনি আমি যা ধারণ করি,
এটা হলো, একটা হলো ডিরাইভ আর একটা হলো রেভেল্ট। আপনি আমি যে জ্ঞান ধারণ করি এটা হলো ডিরাইভড নলেজ, সংগৃহীত জ্ঞান, ভুল জ্ঞান, কত উল্টাপাল্টার জ্ঞান। আর এই জ্ঞান আল্লাহর জ্ঞানের থেকে, ইলম থেকে সামান্য একটু দেওয়া হয়েছে, অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সব বাকি পড়ে আছে। জ্ঞানের আধার সব কোরআনুল কারিমের মধ্যে খুলে যাবে, আত্মা প্রশান্ত হবে, সুস্থ হয়ে যাবেন, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। সব হিসাবপত্র আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে দিক নির্দেশনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেই কথাগুলি মেনে কোন দিকে যাবেন সেদিকে আল্লাহ বলেন সেখানেই তোমার রাস্তা আছে। যেরকম সুবহানাল্লাহ। অসংখ্য এই মানুষগুলি আছে গোটা বিশ্ব পৃথিবীর বুকে। আল্লাহ পাক বলেন অনন্ত শূন্যতার মধ্যে তুমি বিচরণ করবে, তোমার ব্রেন খুলে দিছি, দেখো 40,000 ফিট উপর দিয়ে দেখা যায় না বিমান চলে। সুবহানাল্লাহ। তোমাকে আরো উপরে নিয়ে গেছে মঙ্গল গ্রহে, তোমাকে আরো উপরে নিয়ে গেলাম চাঁদে, চাঁদে নিয়ে গেলাম, আরো দূরে মঙ্গল গ্রহ তোমাকে নিয়ে গেলাম। কোন একদিন দেখা যাবে যে বুধ গ্রহে গেছে, নেপচুনে গেছে, বৃহস্পতিতে গেছে, শনিতে গেছে। এই পর্যন্ত মানুষ যাবে। ডুবুরিরা মুক্তা খচিত করে তারা মহাসমুদ্রের নিচে যায়, তারা ওই জিনিসপত্র, সেই পাথরগুলি সব কুড়ে করে আনছে। এগুলো সবই তো মানুষ করছে। এই জ্ঞান, এই যোগ্যতা আল্লাহ পাক তো মানুষদেরকে আল্লাহ পাক দিছে। এত জ্ঞান, এত কিছু রাখো, নিজের জ্ঞান দিয়ে তালাশ করতে পারো না যে তোমার মালিক কে। তোমার মালিক আল্লাহ, তোমার মালিক রব, সে খালেক, সে মালিক, সে রাজেক। তার কথাগুলি হলো কোরআনুল কারীম, কালামুল্লাহ। তার কথাগুলি হলো কোরআনুল কারীম। কোরআন খোলেন, কোরআন শরীফ খোলেন, তেলাওয়াত করেন, সুস্থ হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীমের ভিতর রয়ে গেছে, এটা হলো মুমিন বান্দাদের জন্য রহমত এবং শেফা। কোরআন তেলাওয়াত করবেন, আপনার ভাইব্রেশন হবে দেহের মধ্যে, রেডিও থেরাপি হবে, ব্রেন ভালো হবে, সুস্থ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যদি না খুলেন জানবেন কেমনে? অকুনু মা সাদিকিন। ভালো ভালো সাদিক মানুষ, যারা সত্যবাদী ভালো মানুষ, তাদের সাথে বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ। কোরআন খুললেই না জানবেন, কোরআন খুললেই জানবেন ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া। তুমি তার কথা মানো, যে ব্যক্তি আমি আল্লাহকে মানে, আমার কথা, আমার সাথে যার সম্পর্ক, তার কথা মানো। যেরকম সুবহানাল্লাহ। সূরা লুকমান খুলে দেখে, ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া। সুবহানাল্লাহ। এই সব কথাগুলি আমি বলি না, এই কথাগুলি কোরআনুল কারীমের কথা। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফ সংবাদ খবর দিছে আপনাকে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাত ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহের মধ্যে অনেকগুলো গুস্তখণ্ড, একটা আছে গুস্তখণ্ড ছোট, সেটার নাম হলো কলব। যদি পাক হয় সমস্ত শরীর পাক হয়, নাপাক হলে সমস্ত শরীর নাপাক হয়ে যায়। সাবধান হয়ে যাও, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব। এ কলব প্রশান্তি হইতে পারে আল্লাহর জিকির। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, জিকিরের স্মরণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আলাপ আলোচনা হলো, কোনো শিরক বিদআত কিছু আছে? এত এত শিরক বিদআতের কি? এত খালি বক্তব্য দেন, কোরআন শরীফ পড়েন, আল্লাহ পাকের জিকির করেন, কাউকে সেজদা করেন না, কারোর নামে কোনো গরু খাসি বিড়ি এগুলা কেউর নামের উপরে মান্নত করেন না। মানুষের নামে মান্নত হয় না। কথা কি বুঝিয়ে পারছ? হিসাবপত্র করেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার, সব ভালো তার। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত অনুযায়ী তার কর্মের সে সওয়াব সে পাইতে থাকে।
যেরকম সুবহানাল্লাহ। নিঃস্বার্থতা নিয়ে ভালোবাসি তোমাকে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। তোমার সঙ্গে এই দূরত্ব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, তোমার সাথে বন্ধুত্ব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। কোনো প্রতিদান, কোনো অনুদান বা কোনো প্রশংসা কোরআনের জন্যে তোমাকে সম্মান করি না, তোমাকে এন্টারটেইনমেন্ট করি না, তোমাকে খাওয়াই না, তোমাকে মেহমানদারি করি না। যা করি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। যা কিছু ইবাদত করি কাউরে দেখানোর জন্য না, আল্লাহ তোমাকেই পাওয়ার জন্য, তোমাকেই দেখানোর জন্য। এই জন্য তোমার নামের জিকির, তোমার যত ইবাদত বন্দিগি আমি করি, আমার সেগুলো গোপনীয়তা রক্ষা করার তৌফিক তুমি এনায়েত করো। গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগে, কথাগুলি কত হিসাবপত্র এমনভাবে ইবাদত বন্দিগি করেন আল্লাহ পাকে, বুঝতে যেন কেউ না পারে। একজন বুঝবেন যিনি উপরে আছেন। যেরকম সুবহানাল্লাহ। তার জন্যে জপনা, তার জন্যে তপনা, সব কিছু। আসেন আল্লাহর আশিক এবং পাগলেরা মাথায় টুপি দাড়ি সুন্নতগুলি রাখলে পরে হঠাৎ মৃত্যু হইলেও ওই ফেরেশতারা সূরত ফাল দেখবে যে একটা লোক মারা গেছে, মাথায় টুপিও নাই, দাড়িও নাই, প্যান্ট শার্ট পরা ছিল, মেশাকও নাই। এ একটা সূরত ফাল রিপোর্ট থানায় জমা হইব না? যেরকম থানায় জমা হবে। তা যদি জমা হয়, আল্লাহ পাক বলেন রাকিবুন আতীদ, আল্লাহ পাক বলেন এই বান্দা তোমার কাঁধে 2 ফেরেশতা দিছিলাম কেরামান কাতিবিন। আদম রে আর কেরামিন আর কাতিবিনে জমা খরচ হিসাবে টানি 2 কাঁধে বসেছে গাথিয়া। আদম রে এই মানুষ আর কেরামিন আর কাতিবিনে জমা খরচ হিসাবে টানে 2 কাঁধে বসেছে গাথিয়া। তোমার পুণ্যের খাতা শূন্য পাই, পাপের খাতায় জায়গা নাই। পুণ্যের খাতায় শূন্য পাই, পাপের খাতায় জায়গা নাই। কি দেখাবি নিজামেতে যাইয়া রে মাটি আমন। কি দেখাবি নিজামেতে মানে শেষে কি দেখাইবা? হেলা করে বেলা গেল বইয়া রে মাটি আমন। এই মাটি আমন হেলা করে বেলা গেল। টিনের ঘরে গরমও লাগে আবার ঠান্ডাও লাগে, এলো সমস্যা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন এই বান্দা শোনো, আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, থানার থেকে আসছিল পুলিশ সূরত ফাল রিপোর্ট করে নিছে, দারোগা রিপোর্ট দিছে না। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে পুলিশ আছে, পুলিশগুলোর নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। মৃত্যুর সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, সূরত ফাল রিপোর্ট করবে। পকেটে মেসাক আসিলেন, পাগড়ি আসিলেন, যাই নামাজ আসিলেন, মাথায় টুপি ছিল কিনা, মাথায় টুপি হলো সুন্নত, টুপি ছিল কিনা, এই সব সূরত ফাল রিপোর্ট করবে ফেরেশতারা। রিপোর্ট করে সব যদি পায়, জান্নাতের একটা সিল মারিয়া দিয়ে দিবে। দাদা হুজুর কলা ওয়াজ করছেন, আব্বাবু ওয়াজ করছেন, আবার মনে রাখছে এই ভাষা, বরিশালের ভাষা। সূরত ফাল রিপোর্ট করিয়া এককালে আল্লাহর কাছে পাঠাই দিবে জান্নাতের সিল মারিয়া। তাহলে পরে বোঝা গেল কি, দুনিয়াতে পুলিশরাও সূরত ফাল রিপোর্ট করে, আল্লাহর পক্ষ থেকেও ফেরেশতারাও সূরত ফাল রিপোর্ট করে একটা রিপোর্ট পেশ করিয়াতে। সুবহানাল্লাহ। তারপরে হাশরের ময়দানে যখন আসবে, আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা পড়িয়া তুমি তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে।
তুমি নিজেই তোমার হিসাবে যথেষ্ট হয়ে যাবে। বান্দা অনর্থক কিছু তর্ক বিতর্ক করবে, এই আমল করি নাই, এই কাজ করি নাই, অমুকটা তমুকটা। আল্লাহ পাক বলুন, এ ফেরেশতারা আসো, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে ওই দিনকে স্মরণ করো যেদিন তোমাদের মুখে সিফি লাগাই দেওয়া হবে, মুখে কথা বলতে পারবে না, হাত পা সাক্ষ্য প্রদান করবে। কেমন হবে সেই দিন? ওই দিন বেশি দিন দূরে না, ওই দিনের বাতাস শরীরে লাগছে না, ওই দিনের বাতাস শরীরে লাগে নাই। সুম্মালিতা কোনো সুয়ুখা, বান্দারে 40-এর পরে জীবনের ভাটা লাগাইয়া দিব। মাথার চুলগুলি কালো ছিল পেকে যাবে, দাড়িগুলি সাদা হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, পায়ের শক্তি হারাইয়া যাবে, হাতে লাঠি নিবে, হাতের শক্তি হারাইয়া যাবে, মানুষটা ধীরে ধীরে নির্জীব হয়ে যাবে। অমান্য আমের হো নুনাক্কিসহু ফিল খলকে আফালা ইয়াকিলুন, ধীরে ধীরে মানুষটা নির্জীব হয়ে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, আর কবরের সাথে দেখা দেখির সময় হয়ে গেল, এখনো তুমি তোমার জীবন থেকে উদাসীন, এখনো রয়ে গেলা। দাড়ি পাকছে মানে কবরের বাতাস মুখে চোখে লেগে গেছে, কবরের মাটি শরীরে মাখাইয়া গেছে। আবার ওয়াজের মধ্যে শুনেন, কবরের মাটি শরীরে মাখাইয়া গেছে, মরণের বাতাস শরীরে লাগিয়া গেল। এ ওয়াজ আমার না, মরণের বাতাস শরীরে লাগলো, কবরের মাটি শরীরে মাখাইয়া গেছে, গেছে না? আর কিছুদিন হয়তো বা বাকি, হঠাৎ করে দেখবা যে আজরাইল হাজির হয়ে গেছে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলতেছেন, আমার পক্ষ থেকে মরণের সেই দূত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে হাজির হইয়া যাবে, 1 ঘন্টা পরেও না, 1 ঘন্টা আগেও না। বাজারে যাইতেছ, আজরাইল এসে হাজির, বলবা যে আজরাইল ভাই একটু বহেন, আমি বাজার থেকে একটু বাজার করে আসি, এই সময় কি দিবে? ভাই বাঙালি এমন চালাক, বাজার করার মধ্যে পলাই দেবো ইরিখাত দিয়ে, তালাশ করে পাইব কোন জায়গার থেকে, নাও তো পেয়ে পারে। আল্লাহ পাক এই জন্য আজরাইল প্রথম যুগে রূপ ধরে আসত, এখন আল্লাহ পাক সেটাকে অদৃশ্য বানাই দিছে। ভালো হয়েছে, কারণ এমন কিছু জেলা আছে যে জেলার মানুষ এত চালাকের চালাক, এই সেখান থেকে আজ যদি আসতো না, মানুষ যে বুদ্ধির এই বাঙালির আইরে আসছেন, যখন একটু নাস্তা করেন, এই বসেন, আমি এই ঘর থেকে আসতেছি, বেড়া ভাঙ্গা থাকলে ওদের পলে ইরি ঘেরে ড্রেন দিয়ে পলে কোন জায়গাতে ধরে চুপ করে বয়ে থাকতো, এইগুলা করতোই। আপনারও করতেন, অন্য জেলার মানুষ হয়তো বা করতো। এখন যদি জানি আমরা যে আজ আসতাম এই গিউর ওই বাজারে আজরাইল লাইছে, আইসে কেবল খারাইছে, সংবাদ পৌঁছে দিছে, এখানে যারা দুয়ার মাহফিল আইছে, এই মাহফিলের থেকে 2 জনের জান কবজ করব। তেলে পরে এই খবর পাইলে আপনি কি থাকতে রে? অন্তত পক্ষে দুয়ার মাহফিল দিয়ে বাইতে যাই রয়ে, যেহেতু এই না আসবো দৌড়িয়ে পলে, আমি হলে আগে পড়াইতাম গর্তুয়া। এই খবর পাইলে পরে কেউ কেউ মাহফিলে থাকতো, কেউ যে মাহফিলে আসবে যারা বৈশা রয়েছে, এর থেকে 2 জনে জান কবজ করব। খবর পাইলে তো তাই দফা সারা, আর এই বিকট মূর্তি নিয়ে সামনে দাঁড়িয়ে যাবে। মুমিন ব্যক্তি যে যার তার জানটা আসানের সাথে কবজ করে নিয়ে যাবে, একটা আমল যদি করেন, সূরা ইখলাসের আমল যে ব্যক্তি করবে এবং 255 নম্বর আয়াত শরীফ সূরা আল বাকারা যে তেলাওয়াত করবে, সূরা ইখলাসের আমল করুক, আপনার ওই যে ইয়ের মধ্যে পাইবেন, উসওয়ায়ে হাসানা, এই কিতাবটার মধ্যে পাইবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখা, ডাক্তার আব্দুল হাই সাহেব লেখছেন, ওটার মধ্যে পাইবেন। আর হাদিস শরীফের মধ্যে আপনি পাইবেন
যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসির আমল করে প্রত্যেক নামাজের শেষে শেষে তার সূরা ইখলাসের আমল করে, তাহলে পরে ওই লোকটার মৃত্যুর সময় এত আরামে মৃত্যু তার হবে, আজাসান তার জান কবজ এত আরামে করবে। একটা বাচ্চা শিশু একটু খিদা লাগছে, একটু কেউ কেউ করে কাঁদবে না বাচ্চারা? বাচ্চার কি কয় আমার খিদা লাগছে, মা তো কনে গেলে দুধ দিয়ে যাও, এটা কি বলে? এটা তো বলে না। আর ভাষা হলো কান্না, ভাষাই হলো কান্না। তোমরা আমরা যারা আছি সব বলে শিশু, কিছুই জানি না, কিছুই বুঝি না। হে আল্লাহ, তোমার ভালোবাসায় চোখের পানি অস্ত্র বিসর্জন করি। তুমি আমার মনের কথাগুলি সব তুমি জানো, অন্তর্যামী, আলিমুম বিজাতিস সুদূর। তুমি জানি নিও, তুমি বুঝে নিও, আমার জন্য যাহা মঙ্গল তাহাই তুমি করো। আমার নিবেদনের কিছুই নেই, আমার তো অন্তরে সব জানো। আমার শুধু ভাষা আছে চোখের পানি, আমি সেই চোখের পানি দিয়ে আমার অব্যক্ত বেদনাকে তোমার সামনে আমি নিবেদন করি। তো তার এমনভাবে আজরাইল ফেরেশতা তার এমনভাবে রুহুটা নিবে, ছোট বাচ্চা শিশু মার খিদা লাগছে কান্নাকাটি পারে, কতটুকু কষ্ট তার হয়। মা তাকে কোলে নিয়ে বুকের দুধ দেয়, এইটুক কষ্ট ওই মোমেন বান্দারও হবে, তার রুহুটা কবজ করে নিবে যদি সূরা ইখলাসের আমল করেন এবং আয়াতুল কুরসি পড়েন। জানার দরকার আছিল কিনা অনেকেই তো আমরা জানি না। এই আমল করেন, এটা হবে। আর যদি আমল যদি খারাপ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম তার বিকট মূর্তি না ধারণ করবে, তার ভিতর রুহটাকে সারা শরীরে টাইনা টাইনা বের করবে। মৃত্যুর সময় এত যন্ত্রণা তার হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আমি পাইছি, এত কষ্ট তার হবে। একটা তাজা বকরিকে জব না করে সুলাইলে, একটা লোক যদি তাকে ৭০,০০০ বার যদি তাকে ছুরি দিয়ে যদি তাকে আঘাত করে যতটুকু কষ্ট না পাবে, তার চেয়ে বেশি কষ্ট ওই ব্যক্তির হবে রূহ কবজ করার সময়। এবং সে বলবে, এই দুনিয়ার যত সাগরের পানিগুলি যদি আমাকে দাও, আমি যদি খাই আমার তৃষ্ণা নিবারণ হবে। এ কথাগুলি মিথ্যা না, কথাগুলি সত্য, বিশ্বাস করতে হবে। কথাগুলি সত্য মনে করছি দেখেই তো হাতের কাজ ফালাই দেয়, এত কষ্ট করে এখানে এসে হাজির হয়েছে। কোটি কোটি দরুদ ও সালাম, কোটি কোটি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা, হাজার হাজার কোরআন শরীফ খতম যারা করেছে, মহৎ ব্যক্তি জনেরা, আল্লাহর আশিক পাগলরা এখানে সব নিয়ে আসছেন। আপনি বসতেই আপনার ভাগ্য সেগুলো পাবেন, আপনার আমল নাম পাবেন। আপনার পিতা মাতা ছেলে সন্তান ইন্তেকাল করছে, তাদের আমল নামায় যুক্ত হবে। আমিও তো পাবো, আমার জন্য দোয়া করতেছে, আমি আপনাদের জন্য করতেছি। আর এখানে দাদা দাদি সাহেব আছেন, মানিকাম দরবার আমার পিতা আছেন, যারা মুরিদান যে যেখানে আছেন, সবার আমল নামায় ভাগ্যের কবরে এই সওয়াব যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। যারা মাহফিল আসছেন, আলেম ওলামা যারা আছেন, মাইক খালি থাকবে না, ওয়াজ বয়ান চলবে। আবার বই কাতাবের উপরে বয়ান করবেন, আমাদের কন্ট্রোল সাহেব আছে, কন্ট্রোল সাহেব বলছি স্টেজে থাকবেন। আপনি মাইক নেওয়ার কেউর কাছে অনুমতির কোনো দরকার নেই, কার কাছে অনুমতি নেবেন না। আপনার মাইক অনুমতি আমার দেওয়া, আপনি বয়ান করবেন, সবক বাতাবেন, নতুন মানুষ সবক, জিকির, আদব কায়দা, আবার বই কেতাবপত্র এগুলা বলা শুরু করবেন। আপনি কেউ কাছে অনুমতি নেওয়ার দরকার নেই। আপনাদের খেদমত আবার আরজ ওলামা একরাম আসছেন, তারা কোরআন হাদিস আলাপ আলোচনা কথাবার্তা বলবেন। আলহামদুলিল্লাহ, এটা আপনার আমার ভাগ্য। কত কিছু জানার বোঝার আছে। আমি কত আলেম ওলামাদের বয়ান শুনি এই দরবারে, কত জিনিস আমি শিখি। পীর সাহেব থেকে সব সে পারে নাকি, সব সে জানে? কত অজানা আমার রয়ে গেছে। অনেক জিনিস আমল শিখি, জানি, বুঝি, অনেক ঘটনা শিখি, ডায়েরিতে লিখি। ওই যে ইউটিউবে যাই আবার অনেক কিছু ইসলামী অনেক কিছু শিখি, জানি, আবার ডায়েরিতে লিখি। আপনাদের ওয়াজ বয়ান শুনি, আবার ডায়েরিতে যাই আবার লিখি, মুখস্থ রাখি। এটা কত কিছু শিখি আপনাদের নিকট থেকে। আমি যত শিখা যায়, যত জানা যায়, বোঝা যায়, যত মধু সংগ্রহ হবে, ততই না মধু বাড়বে। আমার কাছে 1 কেজি আছে, আরও যদি সংগ্রহ করি 1 মণ হবে। আপনি কেন মনে করবেন যে আমি যা জানি আমার সে জানার আর কেউ নাই, তোর কাছ থেকে শিখার আমার কোনো কিছু নাই? তাহলে এটা তো একটা বিশাল একটা ভুলের মধ্যে আপনি এটা আছেন।
এটা কেমন ধরনের কথা? এটা ছোট্ট একটা দুইটা উদাহরণ আমি দেব। একটা উদাহরণ ডেল কার্নেগি, আরটা উদাহরণ দেবো শিল্পী আব্দুল আলিমের। তো ডেল কার্নেগি যে বইগুলি লেখছে, এক লেখক, অনেক সারা পৃথিবীতে উনি নাম করছে ডেল কার্নেগি। তো ওই ডেল কার্নেগি ওনার বইয়ের খুব সমালোচনা করতো আস্তে ফ্যানসালা। ওনার বইয়ের ওনার জীবনের সমালোচনা করতো এক লোক। পর একদিন সকালবেলা ভোরে সে হাঁটতেছে, রাস্তায় তার বন্ধুর সাথে দেখা হয়েছে। দোস্ত কই যাও? অমুকের বাড়িতে যাই। সর্বনাশ, সে তো তোমার দেখতেই পারে না, তোমার লেখার খুব সমালোচনা করে। এই জন্যই তো আমি যাই। কি কারণ? তার কাছে আমার অনেক জিনিস পাওয়া যাবে। কি কি? তার চোখে আমার সব জীবনের ভুল ধরা পড়বে। আর তুমি যেহেতু আমার বন্ধু, আমাকে ভালোবাসো, তোমার চোখে আমার কোনো ভুল ধরা পড়বে না, আর তুমি আমার সবই ভালো হইবে। ডেল কার্নেগি গেছে, ডেল কার্নেগি দেখে এইটা ওটা মুখটা ভুল, তো মুখটা ভুল, সব কিছু যাই জানতে বলছে। বুঝা তার যেখানে ভুলগুলি সে সংশোধন করছে। সুবহানাল্লাহ। তা ঠিক অহংকার করছে। তজুকি জাহাঙ্গীর, জাহাঙ্গীরের নিজের হাতের লেখা, কমে রাখো, জাহাঙ্গীরের নিজের হাতের লেখা ইতিহাস লিখতেছেন তজুকি জাহাঙ্গীর। এক লোক আসছে, সম্রাট সাক্ষাতের জন্য আসছিলাম। হ্যাঁ বলো কি? ওনার কিছু প্রয়োজনীয় কথা বললো। কি লিখতেছেন? আমার নিজের জীবনী লিখতেছি। একটু দেখতে কি পারি জাহাপনা? দেখো। তার দেখতে দিল। এখানে তো ভুল হয়েছে। ভুল হয়েছে, আচ্ছা কলম নাও, কেটে দাও। কলম নিল, কেটে দিল। পৃষ্ঠা উল্টে এখানেও তো আরেকটা ভুল করছে না। পরে ওটাও কেটে দিল। এরকম তজুকি জাহাঙ্গীর ওই বইটার মধ্যে বিভিন্ন জায়গাতে সে কাটলো। এবার কি হয়েছে? হ্যাঁ এবার হয়েছে, আপনি শুদ্ধ করে দিন। ঠিক আছে। আশেপাশের লোকজন যারা আছে জাহাপনা হুকুম দেন, কল্লা উড়ে দিই। এত বড় বেদব, আপনার মতো সম্রাটের সামনে দাঁড়িয়ে আপনার লিখিত বইগুলোর সে কাটতেছে, সংশোধন করতেছে। তখন জাহাঙ্গীর বললেন যে আস্তে করতে দাও। সব কাইটে সেটা সেরে বিদায় হয়ে গেল। সম্রাট এখন কি করবেন? শোনো, বইটা দেওয়া আমার কাছে। দিল। ও জেনে জেনে কাটছে সবটারে কাইটা, উনি আবার রাইট বানাইতে। এটা তার সামনে করলে পারতেন। তার সামনে করলে সে দুই একটা যুক্তি দিত, তর্ক করতো, আমার সময় নষ্ট করতো। কাজে ওর মতো কাইটা ও বাইয়ে গেছে গা, আবার আমি ব্যক্তি রাইট দিয়ে ধুইছি। এই প্রকৃতপক্ষে সমাজে কিছু মূর্খ মানুষ থাকে, যারা প্রকৃতপক্ষে তর্ক করে, শিখার মন যাদের নাই, তাদের সাথে তর্ক করেন না, চুপ করেন। ওয়াহজুরহুম হাজরান জামিলা। সূরা মুজাম্মিল পড়েন, উত্তর পেয়ে যাবেন। খুব ভালোবাসায়, ভালো ভদ্রতার নিয়ে কৌশলে কাজ করেন, এড়িয়ে যান।